দর্শক আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এ বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন। রুহি, কুরবানি পশু প্রস্তুতকে কেন্দ্র করে জয়পুরহাট জেলায় প্রায় 15,000 খামারে এবার প্রায় 2.5 লাখের বেশি কুরবানির পশু প্রস্তুত রেখেছেন প্রাকৃতিক উপায়ে। তবে গেল বছরের চেয়ে কিন্তু এবছর খামারের সংখ্যা অনেকটা কম হয়েছে। বড় গরু লালন পালন কমে দিয়েছেন, কারণ খামারিরা যেটা বলেছেন যে বিগত সময়ে কিন্তু তারা খাদ্য বা অন্যান্য জিনিসের দাম ভারতীয় গরু আসার কারণে লোকসানে পড়েছেন, এ কারণে গরুর সংখ্যা তারা কমিয়ে দিয়েছেন। তো এবছর প্রায় খামারে দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরু বেশি লালন পালন করেছেন, এবং প্রতিটি খামারে প্রায় 8 থেকে 10টি 15টি এরকম খামারের সংখ্যায় অনেকটা বেশি। তো খামারি যেটা বলছেন যে তাদের যে খাদ্যর দাম, ওষুধের দাম, সবকিছুর দাম বেশি হওয়ার পরও বর্তমানে যে বাজার রয়েছে, এই বাজার যদি তারা স্থিতিশীল থাকে তাহলে তারা হয়তো কিছুটা লাভের মুখ দেখবে। এবং ক্রেতারা যারা আছেন এখনো তারা যেটি জানিয়েছেন যে মোটামুটি কিন্তু নাগালের মধ্যে আছে। তো জয়পুরহাট জেলার যে এই গরু কুরবানির পশু যেটা কেনাবেচা হয়, এটা কুরবানির শেষের দিকে কেনাবেচাটা বেশি বাড়ে, এবং জয়পুরহাট জেলার বাহির থেকে যে ব্যাপারীগুলো আসে তাদের উপস্থিতি এবং তাদের চাহিদা মোতাবেকই কিন্তু এখানে কুরবানির পশুর দাম কম এবং বেশি হয়ে থাকে। আর স্থানীয়ভাবে যারা এখনো গরু কিন্তু তারা কেনাকাটা শুরু করেন নাই, তো অনেকে যারা কিনছেন খামারে যাচ্ছেন, দেখছেন, এবং তারা দেখে যদি তাদের কুরবানি ঈদের আগ পর্যন্ত গরু খামারে রাখা যায় সমন্বয় করে যদি, তাহলে সেইভাবে তারা গরু কিনছেন। তো এইভাবে গরু যারা কিনছেন তারা কিন্তু মোটামুটি দাম নাগাল মধ্যে থাকে খুশি ক্রেতারা। তো এই ছিল জয়পুরহাটে কুরবানির পশুর সর্বশেষ খবর। রুহি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খামারিদের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।